বন্ধুরা, আজ 5ই জুন 2025 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যের দিকে। এছাড়া এই মুহূর্তে কিছুটা মেঘ প্রবেশ করতে শুরু করেছে কলকাতার আশেপাশে এবং লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এছাড়া দক্ষিণ 24 পরগনার গোসাবা এই অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। কিছুটা মেঘ কিন্তু পুরুলিয়া এবং এদিকে খড়গপুর, তারপরে ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার। এছাড়া যদি বাংলাদেশের দিকে নজর দিই তাহলে বাংলাদেশেও সাতক্ষীরা, যশোর, সুন্দরবন, শ্যামনগর এরকম অঞ্চলগুলোতে মেঘ রয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, গৌরনদী, মুকসুদপুর এইসব অঞ্চলে। ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এবং আসামও মোটের উপর পরিষ্কার। এই হচ্ছে উপগ্রহ চিত্র। এবার চলে আসি বৃষ্টি আজকে কীরকম হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, এছাড়া আমাদের টোটাল বেঙ্গল জোনে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরা পড়ে। তো আমরা যদি এই মুহূর্তে দেখি, এই মুহূর্তে খুব একটা বৃষ্টি না থাকলেও আজকের বিকেলের দিকটাতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ কম, কিন্তু বৃষ্টি আছে এটুকু দেখা যাচ্ছে। তার সাথে বাংলাদেশেরও পশ্চিমবঙ্গ লাগোয়া জেলা এবং দক্ষিণ বাংলাদেশের কিছু জেলায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই বৃষ্টির পরিমাণ খুব কম, কিন্তু বৃষ্টি হবে বলেই দেখা যাচ্ছে। আগামীকাল 6 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কিছু নেই, তবে বাংলাদেশের পূর্বে এছাড়া আসামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কালকে থাকবে। 7 তারিখেও কিন্তু সেরকম বড় কিছু লক্ষ্য করা যাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন হবে সেটা আপনাদের দেখিয়ে দিই। 12 তারিখের পর থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে এবং তার জেরে 13-14 তারিখ থেকে একটি নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এফেক্ট পড়বে ওড়িশার দিকেও। ত্রিপুরাতেও তার জন্য বৃষ্টি আছে। 15 থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের এফেক্ট চলবে প্রায় 19 তারিখ পর্যন্ত, এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি। আর নিম্নচাপটি আমাদের মধ্য ভারতের দিকে ভারী বৃষ্টিসহ মুভ করে চলে যাবে। এই পরিস্থিতিতে কিছুটা বৃষ্টি হলেও প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু নেই আমাদের বেঙ্গল জোনে এখনও পর্যন্ত। আজ 5 তারিখ, এখনও অনেক দিন হাতে পড়ে রয়েছে। তার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে, নিম্নচাপ তৈরি হবে, তার অভিমুখের বদল ঘটবে এবং বদল ঘটে যে ভারী বৃষ্টি সেটা কোন কোন অঞ্চলে যাবে সেটা সম্পূর্ণভাবে জানতে এখনও আমাদের দিন 5-7 অপেক্ষা করতে হবে। প্রতিদিন আমরা আপডেটের মধ্যে তো থাকি। আপনাদের দেখিয়ে দিই, এই যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলছিলাম না, সেটা এই 13-14 তারিখ নাগাদ তৈরি হবে বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সেটি কিন্তু বেশি এফেক্ট ফেলবে ওড়িশার দিকে এবং 15-16 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত এফেক্ট ভুবনেশ্বরের দিকে থাকলেও তার যে আউটার লাইন এবং বৃষ্টি তা আমাদের বাংলার দিকেও থাকবে। এই সময় ঝোড়ো হাওয়াও বইবে, ঝড় থাকবে সমুদ্রে প্রায় 60 কিলোমিটার গতিবেগে। সেই সময় আবারও হয়তো মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু আপাতত কোনো নিষেধাজ্ঞা নেই। যা নিষেধাজ্ঞা সেটা 15-16 তারিখের পর থাকবে, কারণ বঙ্গোপসাগরের উপরেই মূল ঝড় বৃষ্টিটা হবে বলেই দেখা যাচ্ছে এবং ঝড়ের গতিবেগ খুব কম নয়। 63 দেখুন, 63 থেকে 65 কিলোমিটার যদি গতিবেগ হয় তাহলে বড় আকারেরই ঝড় হবে সমুদ্রের উপরে। যদি আমাদের যখন এটি উপকূলে প্রবেশ করবে সেই ঝড়ের গতিবেগ অনেক কমেই যাবে। তখন কত আর হবে, 30 কিলোমিটারের মতো, হয়তো 37 থেকে 40 কিলোমিটারের মতো গতিবেগে সেটি উপকূলে থাকবে। আর একটু ল্যান্ডের ভিতরে প্রবেশ করলে সেটি 20 কিলোমিটার 15 কিলোমিটার হয়ে যাবে। তো এখনই সেইভাবে যেটা দেখা যাচ্ছে তাতে বিরাট কিছু হওয়ার ব্যাপার নেই, ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও নেই। আচ্ছা, আজকের বৃষ্টিটা এক্স্যাক্টলি কোথায় কোথায় হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকে রাত্রির 12টা-1টার মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা আমাদের দক্ষিণবঙ্গে হবে। উত্তরবঙ্গে খুব একটা কোথাও হবে না, কিন্তু উত্তরবঙ্গ হবে শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, খুব হালকা পাতলা। দক্ষিণেও হালকা পাতলা, তবে দক্ষিণের বৃষ্টির কিছু কিছু জায়গাতে একটু বেটার হবে, যেমন খড়গপুর, এদিকে বেলদা, বালিচক, তমলুক, দীঘা, কাথি,
মন্দারমণি, হলদিয়া, তমলুক, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, চাকুলিয়া, খাতড়া, তারপরে বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, হাবড়া, বনগাঁ, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, নামখানার দিকেও হালকা মাঝারি বৃষ্টি আছে, হলদিয়া। এই হচ্ছে দক্ষিণবঙ্গে যেই যেই জায়গায় বৃষ্টি হবে সেই জায়গাগুলোর কথা বললাম। বৃষ্টির পরিমাণ অল্প হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল সন্ধ্যের দিকে। এবং বাংলাদেশেও যশোর, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখা যাচ্ছে। আবারও বলছি, বৃষ্টির পরিমাণ খুব অল্প, ভারী কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। শিলচর এবং ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। যদি 5 তারিখ থেকে 6 তারিখ পুরো দেখি তাহলে এই বৃষ্টিটাই রয়েছে, এবং 6 তারিখ থেকে 7 তারিখে কিন্তু আর সেরকম কোনো বৃষ্টি নেই। মানে আগামীকাল থেকে পরশুদিন সকাল অবধি কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, ওই ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি ছাড়া। 7 তারিখ থেকে যদি 9 তারিখের বৃষ্টি দেখি তাহলেও কিন্তু কোনো বৃষ্টি নেই, একেবারে পরিষ্কার থাকবে, তার মানে তাপমাত্রাও বাড়বে। 9 থেকে 11তে চট্টগ্রামের দিকে হালকা পাতলা, ত্রিপুরার দিকে বৃষ্টি থাকলেও আমাদের বাংলায় সেরকম কোনো বৃষ্টি নেই, বা বাংলাদেশেও সেরকম কিছু দেখা যাচ্ছে না, উত্তরবঙ্গে খুব ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া। 11 থেকে 13-এ আবারও পরিবর্তন আসবে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আবারও কিন্তু 11 থেকে 13, এটা এক্স্যাক্টলি 11 তারিখেও নয়, এটা আসবে 12 তারিখের পর। ওকে, 12-13তে এই বৃষ্টিটা দেখা যাবে। 13 থেকে 15 বৃষ্টি থাকবে, 15 থেকে 17 বৃষ্টি থাকবে, এবং 17 থেকে 19ও বৃষ্টি থাকবে। তার মানে 13 তারিখ থেকে, মানে 12 তারিখ থেকে একটা পরিবর্তন আমাদের বাংলায় আসছে, বৃষ্টি বাড়ছে, এবং আশা করা যাচ্ছে এই নিম্নচাপের সাথেই প্রপার বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশ সহ বাংলাদেশে, ত্রিপুরায় প্রবেশ করবে। উত্তরবঙ্গে অলরেডি বর্ষা প্রায় প্রবেশ করে গেছে। তো এই ছিল কি বৃষ্টির আপডেট। এবার তাপমাত্রাটা দেখে নিয়ে আপডেটটা শেষ করব। আজকে তাপমাত্রাও কিন্তু অনেকটা কন্ট্রোলড আমাদের দক্ষিণ, কেন পুরো বেঙ্গল জোনে 30 থেকে 32-এর মধ্যে কিন্তু আজকে তাপমাত্রা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। বর্ধমানের দিকে আরেকটু কম 29, আবার পুরুলিয়ায় একটু বেশি 33, বাকি সব জায়গাতেই 30 থেকে 32-এর মধ্যে। 30-31ই ম্যাক্সিমাম। চন্দননগর, হাওড়া, আচ্ছা চন্দননগরে 28, বাকি ওই 28-29-এর মধ্যে। শান্তিপুর, নদিয়া 29, 2 চব্বিশ পরগনা 30-31-এর মধ্যে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম 30-31-এর মধ্যে, বাঁকুড়া 32, মুর্শিদাবাদও মোটামুটি 28-29-এর মধ্যে, বীরভূমও 30-31-এর মধ্যে, মালদা 29, 2 দিনাজপুর 30-এর মধ্যে আছে, শিলিগুড়িও 29, দার্জিলিং 23, এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সব 29-30-এর মধ্যে। বাংলাদেশও কিন্তু 30-31-এর মধ্যে রয়েছে। খুলনায় 33 ছাড়া বাকি সব জায়গায় 30-31, আবার কোথাও কোথাও 29, যেমন রাজশাহী, মেহেরপুর। চট্টগ্রাম, মহেশখালী, লংগদু, রাঙামাটির দিকেও 29-30, এদিকে ত্রিপুরা 30-31, শিলচর 30, এবং আসাম জুড়ে মোটামুটি 27 থেকে 30-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকের। কালকের তাপমাত্রায় কোনো পার্থক্য, কালকে পার্থক্য বলতে সেরকম কোনো পার্থক্য নেই কালকে। ওকে, আজকের মতোই থাকবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে পারে সব জায়গাতেই। 7 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, তার কারণ কাল থেকে আর বৃষ্টি সেরকম কোথাও নেই। আজকের একটু বৃষ্টির জন্য কালকে তাপমাত্রাটা একটু কন্ট্রোল থাকবে। পরশু থেকে তাপমাত্রা বেড়ে যাবে এক ধাক্কায়, দেখুন 34, 35, 37-এ পৌঁছে যাবে পুরুলিয়া। 8 তারিখ মোটামুটি তাপমাত্রা একটু উপরের দিকেই থাকবে, 35-36-এর দিকে। 9 তারিখের দিকেও কিন্তু উপরের দিকে তাপমাত্রা গরম বাড়বে। তারপরে 10 তারিখের দিকেও তাপমাত্রা উপর দিকে থাকবে, একটু গরম বাড়বে। 11 তারিখ একটু সামান্য উত্তরে কমবে, দক্ষিণে মোটামুটি একই থাকবে। 12 তারিখ থেকে আবারও তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়ে যাবে, আরামদায়ক পরিস্থিতি, এবং নিম্নচাপের প্রবেশ শুরু হবে। তাই 12 থেকে আবারও কিন্তু প্রতিদিনই মোটামুটি তাপমাত্রা অনেক কম থাকবে, অনেক ঠিকঠাক পরিস্থিতি থাকবে। আর বৃষ্টি হালকা মাঝারি, কখনো ভারী চলতে থাকবে, কারণ এই যে নিম্নচাপের প্রবেশ ঘটবে, সেই নিম্নচাপের জন্য হয়তো খুব ভারী বৃষ্টি নেই, তবে কন্ট্রোল থাকবে তাপমাত্রা। আর
মেঘ বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং মাঝে মাঝেই বৃষ্টিটা দেখা যাবে পুরো বাংলায়। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।